রাজনৈতিক ভাবে যে বীরেরা যুদ্ধ করেছে সেই বীরের প্রধান নেতা বাঙালি মুসলমানের প্রধান সন্তান, তার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক। 1936 সনে 180 বছর পরে প্রথম মুসলমানের সন্তান বাংলার মসনদে বসল সিরাজউদ্দৌলার পরে, তার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক। 1936 সন। 1947 সনে প্রধানমন্ত্রী হলো, তার নাম হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সময়ে পাকিস্তান স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান পাকিস্তানের ভাগে পড়লাম। তারপরে আমাদের সেই বিখ্যাত নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে তার শিষ্য যাকে আমি বলি মুক্তিযুদ্ধের না স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে 26শে মার্চ পর্যন্ত নিয়ে আসলো। তারপরে উনি খেলায় ফাইনাল খেলা খেলতে পারেন নাই, ফাইনাল খেলায় একজন অপরিচিত প্লেয়ার উঠলেন, সেই প্লেয়ার সেঞ্চুরি মারলেন, তার নাম হলো জিয়াউর রহমান। উনি সেঞ্চুরি মারলেন, মেজর জিয়া। I do hereby declare the independence of Bangladesh. সেই ঘোষণায় যুদ্ধ হলো, সারা বাঙালি জাতি যুদ্ধ করলাম। আমি যদি আপনাদেরকে বলি, আমি ফজলুর রহমান, আমি তখন এম এ ফাইনালে পড়ি, আমি ট্রেনিং দিচ্ছি আমার এলাকাতে, 7ই মার্চের পর থেকে ট্রেনিং দিচ্ছি। যুদ্ধ হবে, বাঙালি জাতি মুক্তিযুদ্ধে যাব। আমরা ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, আমরা মাও সেতুং, আমরা বাংলার মুক্তিযুদ্ধের সূর্য সেন, ক্ষুদিরাম, সুভাষ বোস, আমরা যুদ্ধে যাব। সেই যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। সেই যুদ্ধে আমরা দেশ স্বাধীন করলাম। নিজের কথা নাই বা বললাম, বন্ধুরা, মায়ের আদর, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে আমি মেঘালয়ের পাহাড়ে মেজর মীর শওকত আলীর 5 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরণাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করেছিলাম। স্বপ্ন দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, সেই দেশে মানুষ একটা অসাম্প্রদায়িক সমাজ, যাকে বলা হয় হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা, মানবের রাজত্ব প্রতিষ্ঠা হবে। সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মাথা উঁচু করে বলতে পারবো আমরা সারা পৃথিবীর মতো, আমাদের মাথাও অনেক উঁচু মাথা। সেই যুদ্ধ করলাম, কিন্তু 54 বছর কিছুই পাই নাই। হ্যাঁ, পাইছি, ভালো খারাপ দুইটাই পাইছি। 70 সনে পূর্ব পাকিস্তানের বাজেট ছিল 375 কোটি টাকা। যুদ্ধের পরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তিনি পরে অর্থমন্ত্রী হয়েছিলেন, আপনাদের গাজীপুরের সন্তান তাজউদ্দিন আহমদ, তিনি 750 কোটি টাকার বাজেট দিয়েছিলেন, 7200। এখন বাজেট 7 লক্ষ কোটি টাকা। কথাটা ঠিক না বেটি? 700 কোটি আর 7 লক্ষ কোটি। এখন ওয়াকারুজ্জামান জেনারেল, 5 জন লেফটেন্যান্ট জেনারেল চাকরিতে আছে, আরো কত রিটায়ার, 50 জন মেজর জেনারেল, 100 জন ব্রিগেডিয়ার জেনারেল। বাঙালির ছেলে কোনদিন জেনারেল ছিল না ভাইয়েরা, বাঙালির ছেলে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ছিল না। উসমানের মতো সুসন্তান জেনারেল উসমানী, তার মতো সুসন্তান কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছে।
বাঙালির ছেলে কোনদিন সচিব ছিল না। বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারি হলেই, সাব রেজিস্ট্রার হলেই বলতে বাবারে অনেক উঁচু চাকরি করে। পাইলেই কে? বাঙালির ছেলের কোনদিন ব্যাংক ছিল না। বাঙালির ছেলে জহুরুল ইসলাম, বাড়ি কিশোরগঞ্জ, একে খান, বাড়ি চিটাগাং, 1 কোটি টাকার মালিক। অনেক বড় ব্যাপার। কিন্তু এখন 1 কোটি টাকার চা খাওয়া হয়। বাঙালির ছেলেদের ব্যাংক হয়েছে, লুটপাটও হয়েছে, সমস্ত লুটপাটও হচ্ছে, কিন্তু বাঙালির ছেলের কিন্তু ব্যাংক হয়েছে। বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে। বাঙালির ছেলেরা লাখে লাখে কোটিপতি। যদি দেশ স্বাধীন না হতো, গাজীপুরের মোড়ে সুন্দর গাড়ি যাইতো। আমরা চাই